আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহর শতকোটি প্রশংসা, যিনি আমাদের এই উৎসবের সুযোগ করে দিয়েছেন। যে উৎসব আল্লাহ প্রদত্ত উৎসব, এই উৎসবের দুটি দিক রয়েছে। একটি রয়েছে দুনিয়ার দিক, আর একটি রয়েছে আখিরাতের দিক। বিশেষ করে আমরা যে উৎসবে আজকে এসেছি, সেই উৎসবের নাম হচ্ছে আরবিতে ঈদুল আযহা, আধার খুশি। এই যে আমরা সেটি বলে থাকি আমাদের ভাষায় কুরবানি, কুরবানি বললে হয়তো আমাদের শুনতে ভালো লাগবে। তো এই কুরবানি নিয়ম অতি প্রাচীন, অত্যন্ত পুরাতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার উপরে অন্য কোনো ইবাদত শুরু হয়েছিল কি জানি না, কিন্তু কুরবানির কথা এসেছে। সূরা আল মায়েদার 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন লিয়াকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এত সুন্দর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে সম্বোধন করে বলছেন, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের খবর বা কিসসা বা কাহিনী তিলাওয়াত করুন, বর্ণনা করুন সত্যের সঙ্গে। যখন তারা দুই ভাইয়ে কুরবানি পেশ করেছিল, একজনের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন, অপরজনের কুরবানি কবুল করেননি। যার কুরবানি কবুল করা হয়নি সে বলল যে আমি তোমাকে হত্যা করব। আমার কুরবানি কেন আল্লাহ কবুল করলেন না? তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি দিলেই হবে না, কুরবানি আল্লাহ কবুল করবেন যিনি মুত্তাকি, যিনি পরেজগার, আল্লাহ ভীরু, যিনি, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকে। তারপর এই ব্যক্তি যার কবুল করা হলো না, তিনি হচ্ছেন হাবিল। উনি বললেন, তাহলে আমি তোমাকে শেষ করে দেবো, হত্যা করব। উনি বললেন যে তুমি যদিও আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি। তাহলে আমরা বুঝতে পারছি কুরবানি আদম আলাইহিস সালামের যুগে হোক এবং আমাদের এই যুগে হোক, আল্লাহ কবুল করবেন মুত্তাকিনদের পক্ষ থেকে। মুত্তাকিন যিনি, তারই কবুল করবেন। আওয়াজ ডিস্টার্ব হলে কথা বলতে মজা আসে না। যাই হোক, কুরবানি কবুল হওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত আছে, আমরা জানি। সেটা হচ্ছে মৌলিক শর্ত দুটি। একটা হচ্ছে আল্লাহ নৈকট্য লাভের জন্য, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে কুরবানি করতে বলেছেন সেই পদ্ধতি পালনের মধ্য দিয়ে কুরবানি করতে হবে। আর যে সমস্ত জীব আমরা কুরবানি দিই, তার যে নিয়ম আল্লাহ রাসূল বলেছেন, আয়েব থেকে বা ত্রুটিমুক্ত হতে হবে, এই ধরনের জানোয়ার আমাদের দিতে হবে। তারপরে আমরা যে কুরবানি এখন দিচ্ছি, এই কুরবানির যে সুন্নত আমাদের জন্য শরীয়তের বিধানভুক্ত হয়েছে, এর একটা বিশাল করুণ একটা ইতিহাস আমরা জানেন সবাই। সেই ইতিহাস কার ভাই? কোন নবীর? ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, তার ইখলাসের কথা আল্লাহ তাআলা এই কুরবানির মধ্যে ফুটিয়ে তুলেছেন। যে আল্লাহ তাআলা তাকে 3 ভাবে পরীক্ষা করেছিলেন, তিনি পাস করেছেন। 1 নম্বর পরীক্ষা, তিনি যখন নবী হয়ে দাওয়াত প্রচার করতে যান, ইসলামিক
তাওহীদ তিনি প্রচার করতে যান, তখন তারা কি করেছিল? তারা বলে কালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলেছিল যে তোমাদের দেবদেবীকে সাহায্য করো এবং তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলো। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলেছেন, ওয়াকুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম। তাকে আগুনে ফেলা হয়েছিল। তো আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করেছিলেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, মাফিক ঠান্ডা, যে এত পরিমাণ ঠান্ডা যেন না হয় আমার বন্ধু খালিল ইব্রাহিম তিনি যেন কষ্ট পান, এরকম যেন ঠান্ডা না, মাফিক ঠান্ডা হয়েছিল। এই পরীক্ষায় পাস করেছিলেন। তারপরে দ্বিতীয় পরীক্ষা হচ্ছে যে সপরিবারে এমন স্থানে তাদেরকে রাখতে বলা হয়েছিল যেখানে কোনো মানুষ বসবাস করে না। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা তিনি নকল করে বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ইলা আখির আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা নকল করে আমাদের কোরআনে শোনাচ্ছেন। তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমি নিশ্চিতভাবে আমার একে পরিবারকে এমন এক প্রাঙ্গণে, এমন এক ওয়াদিতে, এমন এক স্থানে যেখানে কোনো গাছ নেই, কোনো বসতি নেই, কোনো পানির ব্যবস্থা নেই, সেখানে তোমার আদেশে আমি ছেড়ে যাচ্ছি। কাহিনী অনেক আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো ওই ভূমিতে ছেড়ে দিয়ে তিনি চলে গেছেন আল্লাহর উপর ভরসা করে। তিনি এখানেও পাশ করেছিলেন। আর হচ্ছে সূরা সাফফাতের 102 থেকে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আয়াতে বেশ কয়েকটি কথা আল্লাহ বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা নিয়ে হয়েছিল, যার প্রেক্ষিতে এই সুন্দর ঈদ আমরা উদযাপন করতে পারছি। কঠিন পরীক্ষার পাশ করার পরে ফালাম্মা বালাগা মাহু সায়া, তিনি যখন একটু বড় হলেন, ইসমাঈল আলাইহিস সালাম, আমরা জানেন যে বৃদ্ধ বয়সে তিনি সন্তান প্রাপ্ত হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমনি যদি বন্ধা ঘরে, যে ঘরে সন্তান নাই, সন্তান আসি পিতামাতা কত আনন্দিত হয় বলুন তো। তিনি সেরকম আনন্দিত হয়েছিলেন, একমাত্র সন্তান। সেই সন্তান যদি একটু বড় হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন। স্বপ্নে দেখালেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে বৎস, আমি তোমাকে আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করছি, তোমাকে আমি উৎসর্গ করে দিচ্ছি, বলো তোমার মতামতটা কি। একে বলে যেমন পিতা তেমনি সন্তান, লাইক ফাদার লাইক সন। ছেলে বলল, আব্বা আপনি করে ফেলুন, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আমি ধৈর্য ধারণ করব। তারপরে ঘটনা জানেন, তারপর আয়াত আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তার পরিবর্তে একটা জীব আমি পাঠালাম, যেটা কুরবানি করেছিল ইব্রাহিম সাল্লাম, আর ইসমাঈল আলাইহিস সালামকে তিনি বাঁচিয়ে নিয়েছিলেন। এই যে ঘটনা, বলুন তো কত কঠিন পরীক্ষা ছিল। এই পরীক্ষায় পাশ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়েছেন, কিয়ামত পর্যন্ত। আমরা জানি যে এক নবী আসলে অন্য নবীর শরীয়ত ক্যান্সেল হয়ে যায়, কিন্তু এই বিধানটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য রেখেছেন, যাতে করে তিনি এটাই বলতে চান যে এটা আমি খুবই আনন্দিত হয়েছি, আমি ইব্রাহিম আলাইহিস সালামের এই জিনিসটা আমি কিয়ামত পর্যন্ত সুন্নত হিসেবে রেখে দিলাম। সেইখান থেকে আমরা এই কুরবানি পেয়েছি। এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি কুরবানি থেকে? আমাদের কুরবানি আল্লাহ গ্রহণ করবেন কেন? এক নম্বর হচ্ছে যে যাতে করে আমরা আল্লাহর রাস্তায় যখন কোনো জিনিস আমরা দান করব, সবচাইতে প্রিয় জিনিসটা আমরা যেন উৎসর্গ করতে পারি। এটা ট্রেনিং। আমরা তো হাটে গিয়ে লাখ লাখ টাকার গরু কিনে নিয়ে এসে মোটা তাজা, এটা সুন্নত মোটা তাজা গরু কিনা, কিন্তু এই গরু কেনার পেছনে, ছাগল কেনার পেছনে কুরবানি দেওয়া যে আসল উদ্দেশ্য, আসল উদ্দেশ্য হলো যে আপনি ছোট থেকে গরু কিনে পালবেন, ছাগল পালবেন, মায়া হবে, আর সেইটা যদি কুরবানি করেন, জানতে হবে কিছুটা সুন্নত পালা হবে।
কিন্তু হাটে থেকে গরু কিনে আনলে কুরবানি হবে ঠিকই, কিন্তু আপনি যে আপনাকে যে ট্রেনিং দেওয়াচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাতে করে আপনার আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে সর্বক্ষেত্রে আমরা আল্লাহর দিকটাকে কি করতে পারি, অগ্রাধিকার দিতে পারি। এই হচ্ছে শিক্ষা। আর তার সঙ্গে আমরা যে গোশ খাচ্ছি, আল্লাহ বলেছেন তোমরা খাওয়াও, আমরা খাওয়াচ্ছি এবং খাওয়াচ্ছি, এটা দুনিয়ার একটা খুশি। কিন্তু এই কুরবানি যাদের কবুল হয়ে যায় তাদের আর একটা বৃহৎ খুশি অপেক্ষায় রয়েছে, সেটা আখিরাতে। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই জগতেই এই কুরবানির মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্ট আমরা অর্জন করতে পারি। দুনিয়ায় আমরা যেমন আনন্দ করছি, এই আনন্দ যেন আমরা আখিরাতেও পেয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সকলের কুরবানি কবুল করুন, আর আমাদের এই দুনিয়াতে এবং আখিরাতে তিনি শান্তি দেন, আর সেখানে আমাদের জান্নাত আমাদের জন্য নসিব করেন। আল্লাহর কাছে এই কামনা করছি। সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।